আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকের ক্লাসের মধ্যে আমরা দেখো চেঞ্জ অফ ডিগ্রি অর্থাৎ ডিগ্রি কীভাবে পরিবর্তন করতে হয় আমরা আজকের ক্লাসের মধ্যে প্র্যাকটিস করবো। ঠিক আছে, তো আমি এখানে 4টা এক্সাম্পল দিছি, সবগুলোই কিন্তু সুপারলেটিভ ডিগ্রির মধ্যে আছে। কীভাবে বুঝবো যে এটা আসলে সুপারলেটিভ ডিগ্রি? যেমন টল আর টলেস্ট। আমরা জানি কি টল হচ্ছে পজিটিভ ডিগ্রি, টলার হচ্ছে কম্পারেটিভ, আর টলেস্ট হচ্ছে কি সুপারলেটিভ। এখানের মধ্যে বেস্ট আছে, দেখো গুড হচ্ছে পজিটিভ, বেটার হচ্ছে কম্পারেটিভ, আর বেস্ট হচ্ছে কি সুপারলেটিভ। ঠিক আছে, এগুলো আগে আইডেন্টিফাই করতে হতো। এখানের মধ্যে সুপারলেটিভ হচ্ছে স্মলেস্ট, স্মলার স্মলেস্ট। এখানের মধ্যে গুড, বেটার, বেস্ট আছে। ঠিক আছে, তাইলে দেখো প্রথম এক্সাম্পল এসছে কি টিপু ইজ দ্য টলেস্ট ম্যান ইন দ্য ভিলেজ। ঠিক আছে, যদি সেন্টেন্সের মধ্যে এরকম পজিটিভ করতে হয় তাহলে প্রথমে ওয়ান অফ দি যুক্ত থাকলে তাহলে আমরা ভেরি ফিউ দিয়া শুরু করতে হয়। ঠিক আছে, ওয়ান অফ দি দেখো এই সেন্টেন্সের মধ্যে নাই। টিপু ইজ দ্য টলেস্ট ম্যান ইন দ্য ভিলেজ, এই সেন্টেন্সের মধ্যে ওয়ান অফ দি কথাটা যুক্ত নাই, কিন্তু এইখানের মধ্যে যুক্ত আছে। 3 নম্বর যে সেন্টেন্সটা আসছে এটার মধ্যে ওয়ান অফ দি কথাটা আছে। ওয়ান অফ দি কথা থাকলে আমরা ভেরি ফিউ দিয়ে শুরু করবো, আর ওয়ান অফ দি না থাকলে নো আদার দিয়ে শুরু করবো। বুঝতে পারছো? তাহলে প্রথমে আমি কি লিখলাম? নো আদার। নো আদার প্রথমে হচ্ছে গিয়ে আমি লিখলাম কি নো আদার, তারপরে সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ লিখতে হয়। তাহলে ম্যান ইন দ্য ভিলেজ হচ্ছে আমার সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ, লিখলাম কি ম্যান ইন দ্য ভিলেজ। তারপরে কি লিখতে হইব আমার হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব এখানে কি দেওয়া আছে? ইজ দেওয়া আছে, লিখলাম কি ইজ। তাহলে নো আদার ম্যান ইন দ্য ভিলেজ ইজ। হেল্পিং ভার্ব লেখার পরে একটা স অথবা এজ লিখতে হয়। এখানের মধ্যে আমি কি বসাইলাম? স অথবা এজ, যে কোনো একটা লেখা লইব স। তারপরে সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম, এটা পজিটিভ ফর্ম কি টল। টল হচ্ছে পজিটিভ ফর্ম টল, তারপরে আবার এজ লিখতে হয়। ঠিক আছে, লিখলাম এজ, তারপরে শেষে হচ্ছে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে টিপু। ঠিক আছে, তারপর দেখো রতন ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এখানের মধ্যে সেম আগের মতো, এখানের মধ্যে ওয়ান অফ দি নাই, যার কারণে নো আদার দিয়ে শুরু হইব, নো আদার। তারপর দেখো সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ কি আছে? বয় ইন দ্য ক্লাস, লিখলাম কি বয় ইন দ্য ক্লাস। তারপর হেল্পিং ভার্ব এখানে কি আছে? ইজ আছে, লিখলাম কি ইজ। তারপর সো, এটার পজিটিভ ফর্ম হচ্ছে গুড। গুড হচ্ছে আমাদের পজিটিভ ফর্ম। তারপরে কি লিখলাম আগের মতো এজ, তারপরে সাবজেক্ট হচ্ছে কি রতন। ঠিক আছে, তারপর দেখো কি লিখলাম ভুটান ইজ ওয়ান অফ দ্য স্মলেস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। এর মানে কি ভুটান হচ্ছে বিশ্বের মধ্যে অন্যতম একটি ছোট দেশ। ঠিক আছে, এখানের মধ্যে ওয়ান অফ দি যুক্ত আছে। ওয়ান অফ দি যুক্ত থাকলে আমরা নো আদার দিয়ে শুরু করবো না, ওয়ান অফ দি যুক্ত থাকলে আমরা ভেরি ফিউ দিয়ে শুরু করবো। ঠিক আছে, মনে হয় ওয়ান অফ দি যুক্ত থাকলে ভেরি ফিউ দিয়ে শুরু হইব, আর ভার্বের প্লুরাল ফর্ম যদি ইজ থাকে তাইলে আমরা আগে যখন ইজ দিয়ে লিখছিলাম, কিন্তু এখানের মধ্যে প্লুরাল ফর্ম আর লিখবো। প্রেজেন্ট টেন্সও ইজ থাকলে আর লিখবো, আর ওয়াজ থাকলে পাস্ট টেন্সও ওয়াজ থাকলে ওয়ার লিখবো। এটাই ডিফিকাল্ট। শুধু ওয়ান অফ দি যুক্ত থাকলে জাস্ট ভেরি ফিউ হইব, আর ভার্বের প্লুরাল ফর্ম এটা মনে রাখবো। তাহলে ভেরি ফিউ, তারপরে আগের মতো সেম স্মলেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। এর পরের অংশ কি আছে আমাদের? কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, লিখলাম কি কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। তারপরে কি বলছিলাম? ভার্বের প্লুরাল ফর্ম, তাহলে ইজ আছে প্রেজেন্ট টেন্সও, যখন এখানে আর লিখবো। যদি ওয়াজ থাকতো পাস্ট টেন্সও তখন ওয়ার লিখতাম। ঠিক আছে, তাহলে ভেরি ফিউ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড আর, তারপরে আগের মতো কি সো এটার পজিটিভ ফর্ম হচ্ছে কি স্মল এস, তারপরে কি সাবজেক্ট হচ্ছে এখানে ভুটান। ঠিক আছে, শেষ। এখন দেখো ফেসবুক ইজ দ্য বেস্ট অফ অল সোশ্যাল নেটওয়ার্ক, মানে কি ফেসবুক হচ্ছে সব সামাজিক যোগাযোগের মাধ্যমে সবচেয়ে সেরা বা বেস্ট। ঠিক আছে, তাইলে দেখো এখানে মধ্যে আমরা একটা রুলস আছে মনে হয় অফ অল অথবা অফ এনি যদি সুপারলেটিভের মধ্যে যুক্ত থাকে তাহলে সেটা উঠে যায়। ঠিক আছে, মনে রাখবা। আর এখানের মধ্যে ওয়ান অফ দি যুক্ত নাই, যার কারণে ভেরি ফিউ দিয়ে শুরু হইতো না। আগের মতো ওয়ান অফ দি যুক্ত না থাকলে নো আদার দিয়ে শুরু করবো। ঠিক আছে, তাহলে নো আদার, তারপরে কি সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ। তাইলে সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে বেস্ট, এর পরের অংশ কি আছে? অফ অল সোশ্যাল নেটওয়ার্ক। তাহলে অফ অল তাহলে তা উঠে যাব। অফ অল তাহলে এটা লেখার দরকার নাই, এর পরেরটা লিখবো সোশ্যাল নেটওয়ার্ক লিখলাম। তাহলে নো আদার সোশ্যাল নেটওয়ার্ক। তারপরে কি হেল্পিং ভার্ব ইজ। সো এটার পজিটিভ ফর্ম হচ্ছে গুড এজ, তারপরে কি সাবজেক্ট হচ্ছে ফেসবুক। আশা করি সবাই বুঝতে পারছো। না বুঝলে তোমরা সবাই কমেন্ট সেকশনে বলবা। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে সবাইকে স্বাগতম জানাই। আসসালামু আলাইকুম।